যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা সদস্য নিহত। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে, ইরানের সেনাবাহিনীর কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের। হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা তথা নিয়ন্ত্রণ ইস্যুতে মতনৈক্যের জেরে চলতি মাসে ফের সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOUতে উল্লেখিত যুদ্ধবিরতি আর কার্যকর নেই গত ৮ জুলাই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলার জবাব দিতে নতুন নামকরণ করে ইরান। অপারেশন নাসর-2 নামে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১৫ দিনের পাল্টা হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আইআরজিসির এসব দাবি নিশ্চিত করেনি এবং এ ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। শনিবার তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহবি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহৃত মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়। মোহেবির দাবি, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রচুর সামরিক সম্পদ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান, 4টি ভারী সামরিক হেলিকপ্টার, শক্তিশালী হ্যাঙ্গারে থাকা একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 প্রেসিডেন্ট সামুদ্রিক টহল বিমান, একটি C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু। মোহেবি যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন। তার দাবি, অপারেশন নাসর-2 চলাকালে ইরান 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যার মধ্যে একটি ঘাঁটির 20টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়। আইআরজিসির দাবি, এই অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তিনি ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র যাচাই করতে মার্কিন সরকারকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো খুলে দেওয়ার আহ্বান জানান। ইরান বরাবরই দাবি করে আসছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অর্থনৈতিক স্থাপনাগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। তেহরানের ভাষ্য, অপারেশন নাসর-2 ছিল সেই অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত একটি প্রতিশোধমূলক সামরিক অভিযান। এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম। খবর CNN-এর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনকম জানায়, জর্ডানে মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 মার্কিন সেনা নিহত হন। এছাড়া একজন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। হামলায় আহত আরও 4 মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তারা চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া কয়েকজন সামান্য আহত হলেও তারা দায়িত্বে ফিরে গেছেন। নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সেনকম। এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করে, তারা জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটির কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে, ইরানের সেনাবাহিনীর কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে, তবে এবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আরকিমিনিয়া বলেন, মার্কিনীরা যদি আবারও ইহুদিবাদ বা ইসরায়েলের ফাঁদে পা দেয় কিংবা তাদের নির্দেশ অনুসারে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে ভৌগোলিকভাবে এই যুদ্ধের পরিসর বাড়বে। এই মন্তব্য এমন সময় এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি ইসরায়েলপন্থী সিনেটর
লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়াতেও যোগ দেবেন। অন্যদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জন করতে এবং ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্কিনীদের জন্য বর্তমান পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত। জেনারেল শেখারচি আরও জানান, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তার কথায়, মার্কিনীরা যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায় তাহলে নিজেদের ইচ্ছায় পারবে না, এর জন্য তাদের ইহুদিবাদীদের অনুমতি লাগবে। এদিকে যুক্তরাষ্ট্রের 11 যুদ্ধবিমান হেলিকপ্টার ভূপতিতের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার এ দাবি করেছে দেশটি। আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, দুই দেশের মধ্যে সাম্প্রতিক 15 দিনের সংঘাতে এমন সাফল্য পায় ইরান। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহেবি বলেন, গত 8 থেকে 22 জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়। তিনি দাবি করেন, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ছিল 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, যার মধ্যে 8টি ছিল একেবারে নতুন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। মোহেব্বি বলেন, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে অবস্থানরত অবস্থায় ধ্বংস করা হয়েছে, তবে তিনি এসব ঘাঁটির অবস্থান নির্দিষ্ট করে জানাননি। তিনি আরও দাবি করেন, ইরানের হামলায় 9টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র, 5টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার, 3টি আকাশ ও নৌ নজরদারি রাডার, 8টি গোয়েন্দা ও আগাম সতর্কীকরণ রাডার, 7টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, 5টি ইলেকট্রনিক পজিশনিং সিস্টেম রাডার, যার মধ্যে 2টি ছিল দীর্ঘ পাল্লার, এছাড়াও আরও 5টি দীর্ঘ পাল্লার রাডার, 2টি আকাশ প্রতিরক্ষা রাডার, একটি ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স, 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 17টি অস্ত্র ভাণ্ডার, 12টি জ্বালানি ট্যাঙ্ক, 3টি লজিস্টিক্স কেন্দ্র, 6টি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, 4টি হাইমার্স রকেট লঞ্চার প্ল্যাটফর্ম, একটি জ্বালানি জেটি, একটি চালকবাহী ভূপৃষ্ঠীয় নৌ সংরক্ষণাগার, একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র, 4টি যুদ্ধবিমান হ্যাঙ্গার, 4টি হেলিকপ্টার এবং 6টি ক্ষেপণাস্ত্র গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করার পর ইরানের হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। এদিকে হরমুজের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যায় একটি তেলের ট্যাঙ্কারে নৌ মাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ডেফাপ্রেস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে ট্যাঙ্কারটি সরে যাওয়ার কারণে মাইনের সঙ্গে এ সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর, জাহাজের পরিচয় বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত 26 জুন ইরান কড়া ভাষায় সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কেবল তেহরানের নির্ধারিত রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন যেমন ইরানের ওপর হামলা চালিয়েছে, তেমনি এর জবাবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। গত 8 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU বাতিল বলে ঘোষণা করেন। মূলত হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কারের ওপর হামলা এবং এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ তৈরি হওয়ার পরই ট্রাম্পের ওই ঘোষণা আসে। হরমুজ প্রণালী নিয়ে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। ওয়াশিংটন এই প্রণালী দিয়ে অবাধে ও বাধাহীনভাবে জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে, এই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানের উপকূলের কাছাকাছি একটি চ্যানেল দিয়ে যেতে হবে এবং তা পুরোপুরি ইরানের নিজস্ব নেভিগেশন নিয়মের অধীনেই পরিচালিত হতে হবে। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। দখলকৃত পশ্চিম তীরে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের চলমান সহিংসতা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দফায় দফায় ভয়াবহ হামলার প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন যে ফিলিস্তিনি গ্রামগুলোতে সরাসরি প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং
লোকজনকে গ্রেপ্তার করার জন্য সামরিক বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসী আস্তানা ও শক্তিশালী ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় ও কঠোর ব্যবস্থা নিতে ইসরায়েল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সূত্র আল জাজিরা।